আমন্ত্রণ জানাচ্ছি রাতের সময় সংবাদে। আপনাদের সাথেই আছি আমি জিহাদ। আমাদের সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টাকার অভাবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সিগারেট খাচ্ছেন সিরাজুল হক, যার ফলে সংসারে অশান্তি। তারেক রহমানকে ফুটপাত থেকে জাইঙ্গা দিয়ে খুশি করলেন দীপু মিয়া। তারেক রহমান নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেন এই জাইঙ্গা পড়ে। মারাত্মক সিগারেটের নেশায় আসক্ত কুমিল্লার সিরাজ কাকা রাস্তা থেকে কুড়িয়ে পান একটি সিগারেটটি কুড়িয়ে পাওয়া মাত্রই টানতে টানতে নিজের বাসায় চলে যান। বাসস্থানে যাওয়ার পর ঝগড়া লাগে তার সহধর্মিণীর সাথে। স্ত্রী তাকে রুমে ঢুকতে না দেওয়ার অপরাধে আরও গণ্ডগোলের সৃষ্টি হয়। বিস্তারিত দেখুন হিরণ চৌধুরীর রিপোর্টে। বয়স যখন 10 বছর বয়স তখন থেকে সিগারেট হাতে নিয়েছেন কুমিল্লার সিরাজুল হক। সেই সিগারেটটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছেন। রাস্তা থেকে কুড়িয়ে আনা সিগারেট খেয়ে সিরাজুল হক যখন অসুস্থ তখন ক্ষিপ্ত হয়ে যান তার সহধর্মিণী। তাকে ঘরে ঢুকতে না দেওয়ার অপরাধে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঘরের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় নষ্টার দুশ্চরিত্র বলে গালিগালাজ করেন। হিরণ চৌধুরী, সময় সংবাদ, পরিষদ। এদিকে ধানের শীষের কাণ্ডারি তারেক রহমানকে রাস্তা থেকে একটি জাইঙ্গা গিফট করেন দীপু মিয়া। তারেক রহমান উক্ত জাইঙ্গা নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখেন, বাংলাদেশকে নিতে চান সর্বোচ্চ শিখরে। এই নিয়ে বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর নিজ জন্মভূমিতে ফিরে আসেন তারেক রহমান। তাকে একটি রাস্তা থেকে জাইঙ্গা গিফট করেন মোহাম্মদ দীপু মিয়া। সেই জাইঙ্গা নিয়ে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেন তারেক রহমান। মনে রাখবেন, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। তবে কি দীপু মিয়ার সেই জাইঙ্গাটিই ছিল এই দেশ গড়ার নতুন প্ল্যান? এই প্ল্যানে কি এই জাইঙ্গার কোনো হাত রয়েছে? কি ছিল ফুটপাত থেকে ক্রয় করা সেই জাইঙ্গায়? সমগ্র দেশবাসী অপেক্ষায় দেশ নতুনভাবে দেখার। মোহাম্মদ আমিনুল ইসলাম জিহাদ, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে।